শুভ বসন্ত পঞ্চমী এবং শুভ নেতাজি জন্মজয়ন্তী। প্রতি বছরের মতো এবছরেও আমি ঘরের নিজস্ব পদ্ধতিতে মায়ের পুজো করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আগের রাত থেকে সর্ষে ফুল, গোটা হলুদ এবং সর্ষের তেল বেটে রেখে সারা রাত শিশিরের মধ্যে রেখে দিয়ে সেই হলুদটি আজকে ভোরে স্নানের আগে মেখে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরেই পুজোতে বসেছি। এটা আমাদের প্রত্যেক বাঙালি ঘরেরই নিয়ম, তো সেটাই আমি ফলো করেছি। এবার আসা যাক পুজো পদ্ধতিতে। আগেই আমি আলপনা দিয়ে নিয়েছিলাম। আলপনাটা শুকিয়ে গেলে জল চৌকি এবং হলুদ আসন পেতে মায়ের বসার আসনটা প্রস্তুত করে নিয়েছি। তারপরেই গঙ্গা মাটিকে 4টে তাল করে চারদিকে দিয়ে তীরকাঠি দিয়ে এবং লাল সুতো দিয়ে আমি মায়ের বসার আসনটা প্রস্তুত করলাম। এবার কর্পূরের গুঁড়ো এবং ফুল ছড়িয়ে দেব। এবার আমি মায়ের ঘট স্থাপন করছি। তো তার আগেই মাটির ঘরটি জলপূর্ণ করে তাতে সিঁদুর গোলা দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। ঘটের জলে 5টি মঙ্গল সামগ্রী দিচ্ছি। একটি হলুদের গাঁট, সুপারি, 16 আনা, 3টেতেই একটু একটু করে সিঁদুর মাখিয়ে তারপরে জলে দেব এবং একটু দূর্বা এবং একটু আতপ চাল। এবার বিজোড় সংখ্যাযুক্ত আম্রপল্লব নিয়ে তাতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। এটা আমার 7টা পাতা ছিল। এবার ঘটের সরাটাতে আমি আতপ চাল পূর্ণ করে তার মাথায় আমি চাপিয়ে দেব এবং একটি নারকেল বা ডাব, সশিসযুক্ত ডাবকে, আজকে আমি ডাব পাইনি বলে আমি নারকেল দিচ্ছি, তাতেও একটু সিঁদুর মাখিয়ে ঘটে আমি নিবেদন করব। এখন 9টি দূর্বাকে আমি হলুদ সুতোয় বেঁধে সেটা আমি ঘটের গায়ে বেঁধে দেব। এবার ঘট বসানোর জায়গাটা প্রস্তুত করে নিচ্ছি। প্রথমে আগে আলপনা এবং গঙ্গামাটিতে একটু সিঁদুর মাখিয়ে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে তার মধ্যে এক এক করে পঞ্চরত্ন, পঞ্চশস্য এবং পঞ্চগুড়ি দিয়ে জায়গাটাকে ভালো করে আমি সাজিয়ে নেব। আরেকটা ভিডিও নিতে আমি ভুলে গিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে, জানি না কী করে। তো যাই হোক, মায়ের পাশে আমার খাতা, বই, কলম, সৌম্যরও খাতা, বই, কলম রেখেছি এবং মায়ের পাশে একটি দোয়াত লেখনী রেখেছি। দোয়াতের ভেতরে আমি কাঁচা দুধ দিয়েছি এবং ওপরে একটি কুল দিয়েছি। ঘট বসানোর জায়গাতে একটুখানি দূর্বা এবং একটি ফুলের পাপড়ি ছিটিয়ে দিয়েছিলাম। মায়ের ঘট স্থাপন চলছে। এবার ঘটাচ্ছাদন হিসেবে একটি ছোট গামছা নিবেদন করলাম। একটি ফুলের মালা দেব, সাজানোর জন্য একটি চাঁদমালা, আর গণেশ ঠাকুরের উদ্দেশ্যে একটি পৈতে দেব। প্রথমেই পঞ্চদেবতার উদ্দেশ্যে পুজো করলাম। শ্রী গণেশ, বিষ্ণুদেব, মহাদেব, সূর্যদেব এবং জয় দুর্গা হলেন আমাদের পঞ্চদেব দেবী। এখন মা সরস্বতীকে আমার গৃহে আহ্বান জানাচ্ছি। আমার ঘরে তার আগমনের পরেই প্রথমে তার পা ধোয়ার জল দিলাম। এবার কুশিতে জল নিয়ে একটি অর্ঘ্য নিবেদন করব। অল্প জলের মধ্যে আতপ চাল, বেলপাতা, দূর্বা, ফুল দিয়ে অর্ঘ্যটা বানিয়েছি। এবার মায়ের স্নানের জলটা প্রস্তুত করব। একটি পাত্রে কিছুটা জল নিয়ে তাতে এক এক করে ঘি, মধু, গঙ্গা জল, গোলাপ জল, অগরু, হলুদ গুঁড়ো দিয়ে মায়ের স্নানের জলটি প্রস্তুত করব।
এখন একটি পরিষ্কার শুকনো কাপড়ে একটু জল নিয়ে মায়ের স্নানাভিষেক সম্পন্ন করব। মায়ের স্নান মন্ত্রটি হল ইদং স্নানিয়ং ওং ঐং সরস্বত্যই নমঃ। এখন ঘটের মতো মায়ের হাতেও সেই 9টি দূর্বা হলুদ সুতোতে বেঁধে মায়ের বাঁ হাতে বেঁধে দেব। এবার বস্ত্র স্বরূপ মাকে একটি ওড়না পরিয়ে দেব। মাকে চাঁদ বালা নিবেদন করব এবং একটি ময়ূরপুচ্ছ মায়ের মাথার দিকে রাখব। মাকে আলতা, সিঁদুর, শাখা, পলা, নোয়া দেব। এবার কিছু মঙ্গল দ্রব্য দেব। আমি 3টি পান পাতা, 3টি সুপারি এবং 3টি গোটা হলুদ এবং একটি পাত্রে কিছুটা আতপ চাল এবং 116 আনা দিয়ে মাকে এই অর্ঘ্যটি নিবেদন করব। এবার মাকে এবং মায়ের বাহনকে চন্দন পরিয়ে দেব। আর সিঁদুরে তিলক পরিয়ে দেব। মায়ের বাহন হাঁসকে তিলক পরানোর সময় বলবো এতে গন্ধপুষ্পে ওং হংস বাহনায় নমঃ। মাকে একটি ফুলের মালা পরিয়ে দিলাম। এবার চন্দন সহযোগে মাকে আমি কিছু ফুল নিবেদন করব। আমি আজকে পদ্ম ফুল পেয়েছিলাম, পদ্ম ফুল দেব, গাঁদা ফুল দেব এবং সাদা কিছু ফুল দেব, আর একটি গোলাপও দেব হাতে। ফুলে যাবে না, চাপ যাচ্ছে। এবার ফুলে গেল। এবার আর মিষ্টি না না আপনার পুষ্পাঞ্জলি মাইপা ফুলে না, পুষ্পাঞ্জলি এবার এখন 3বার পুষ্পাঞ্জলি হবে। নমো নমো সরস্বতী মহাভাগে সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নমো জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এবার শুধু জোড়া হাত করে বল। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নমো জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। পুষ্পাঞ্জলি শেষ। দক্ষিণে অনলাইন দেবে তো? দেবো। আচ্ছা, আবির অভ্র ফুল দিয়ে নিবি। দক্ষিণ হিসেবে তোমাকে মাইসুর বেড়াতে নিয়ে যাবো। এটা খুলে দাও। আরে কালকে यार। এখন আমি পুষ্প সহযোগে মাকে আবির এবং অভ্র নিবেদন করব। হয়ে গেছে তো? হ্যাঁ। এবার তাহলে আমি আসি। ভাই তুমি এই করবে না? কি করবো না? আরতিটা দেখবে না? আরে তুমি তাড়াতাড়ি করলে তবে তো দেখতে পাবো। বিষ্ণবে নারায়ণায় নমঃ। ফুল বেলপাতা। তুমি একটা ব্রাহ্মণের মেয়ে, তোমার পুজো মুখস্থ নেই। আর আমি লক্ষ্মী নারায়ণের পুজো করব। এতে গন্ধপুষ্পে ওম বিষ্ণবে নারায়ণায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওম বিষ্ণবে নারায়ণায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওম বিষ্ণবে নারায়ণায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওম শ্রী লক্ষ্মী দেব্যায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওম শ্রী লক্ষ্মী দেব্যায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওম শ্রী লক্ষ্মী দেব্যায় নমঃ। আগে পঞ্চদেব দেবীকে নৈবেদ্য নিবেদন করব।
এখন মা সরস্বতীকে নৈবেদ্য নিবেদন করব। নৈবেদ্যে আমি রেখেছি একটি মিষ্টির থালা, 5টা গোটা ফলের থালা, এবং একটু চিড়ে ভোগের থালা, এবং লক্ষ্মীনারায়ণের ভোগ এবং পঞ্চদেবতার ভোগ, আর পানীয় জল। ব্যাস আলু করো ব্যাস এটা একটু জল করো ব্যাস কাল আমি সোমবার জিডিকে আমি কি জবাব দেবো? কেন লেট এসছি। এটা হচ্ছেই না কোনো হবে হবে হবে, এই তো হয়ে গেছে না। এই ঘন্টা হুম ঘন্টা দাও হুম ওই দুটো কি কত ধূপ। এই আমরা মানে মনে হয় না। সুন্দর লাগছে হয়ে গেছে আমার সহজ সরল ছোট্ট পূজাবিধি এখানেই শেষ হলো। জানিও তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। মা সরস্বতীর আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।